বারাণসীর ব্লগটা পরে আসবে, তার আগে আমি কুম্ভ মেলার যে ব্লগটা যেটা কমপ্লিট করে নিই। সো গাইজ, আমি কাশী হিন্দু বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে আমি উঠেছিলাম ক্যাবে। ঠিক এখান থেকে বেরিয়ে যে সরকারি বাস রয়েছে উত্তরপ্রদেশের, সেই সরকারি বাসে করে আমরা বেরিয়ে গেছিলাম। তো এখানে যে ব্যবস্থা ছিল, তোমার যদি ক্যাশ না থাকে তুমি অনলাইন ইজিলি পে করতে পারবে। আমি অনলাইনেই কেটে নিয়েছিলাম দুটো টিকিট, যেটা ছিল কাশী থেকে প্রয়াগরাজ পর্যন্ত। সো গাইজ, আমি একটা কথা বলে দিই যে যারা দোগলা হিন্দু ঘরে বসে অনেক ধরনের মন্তব্য করো, অনেক ধরনের তোমরা কথাবার্তা বলো যে কেমন ব্যবস্থা কি, মিডিয়া অনেক কিছু বলছে, গাইস তোমরা যদি না এসে না থাকো তো ফালতু কথা বলো না। কারণ আমার যা এক্সপিরিয়েন্স ছিল বা বাদ বাকি উত্তরপ্রদেশের ব্যবস্থা ছিল, সত্যি বলছি এটা দারুণ ছিল। আর আমি যেখানে এসেছি আমার কোনো রকম কোনো সমস্যা হয়নি, কোনো প্রবলেমও হয়নি, আমি সুস্থভাবে ফিরে এসেছি। আর সেই এক্সপিরিয়েন্সটাই তোমাদের সামনে তুলে ধরবো। সরস্বতী গেট বলে একটা জায়গা রয়েছে, যেটা কুম্ভ মেলা সেক্টর 21-এর অনেকটাই আগে। তো এখানে আমাদের বাসটাকে থামিয়ে দেওয়া হলো, এরপর থেকে আর বাস যাবে না। আর যেগুলো বাস যাবে সেগুলো ফ্রি অফ কস্ট। উত্তরপ্রদেশ আর মোদী সরকার মিলিয়ে নিঃশুল্ক বাসের ব্যবস্থা করেছিল। আমরাও সেই বাসে কোনো রকম ভাবে উঠেছিলাম। ঠিক কয়েক কিলোমিটার আরো এগোনোর পর দেখি এতটাই আসছিল, তো এখানে আমাদেরকে থামতে হলো। তো থামার পরে আমরা ফার্স্ট অফ অল দেখতেই পাচ্ছ এখানে হাইকোর্টের যে ওকিল রয়েছে, ইনি বাইক সার্ভিস দিয়ে বেড়াচ্ছেন। সো গাইস, এটা একটা তাদের কাছে অপরচুনিটি পয়সা কামানোর, তো তারা কামাবে। ঠিক কিছু দূর এগোনোর পরেই আমাদের হাতে একটা স্ক্যাম হয়ে গেল। তার রিজন একটা, পুলিশ যেতে দিচ্ছিল না। সত্যি বলতে তুমি লাপাতা লেডিস যদি মুভি দেখে থাকো, তাহলে যেখানে একটা ক্যারেক্টার ছিল দীপকের, সেম টু সেম এই ছেলেটার বিহেভিয়ার ছিল। এত ভালো ছিল, মানে হয়তো ভগবানই এনাকে পাঠিয়েছিল। এই ছেলেটা আমাদেরকে একদম ঘাটের 200 থেকে 300 মিটার আগিয়ে নামিয়ে দিয়েছিল। তো আমরা অনেকটা উপকৃত হয়েছিলাম এই ছেলেটার দ্বারা। ঠিক ঘাটের পথে এগোনোর সময় দেখতে পেলাম হাতের ডান দিয়ে একজন ব্যাগ বিক্রি করছে। সো এই যে বাচ্চারা দেখতে পাচ্ছ, এর ফ্যামিলির সাথে ব্যাগ বিক্রি করছে, কতটা কিউট ছিল। এর মা বাবার সাথে কথা বললাম, এই বাচ্চাটার সাথে কথা বললাম। তারপর এখান থেকে মাত্র 100 টাকা একটা ব্যাগ কিনে আমরা বেরিয়ে গেলাম। হাতের ডান দিকে একটা চায়ের স্টল ছিল। সো এনাদের সাথে কথা বললাম, এনারাও ভালো পেয়েছিল আমাদের সাথে কথা বলে। এনারা বলেছিল যে চলো আমাদের বাড়িতে চলো, যদি তুমি রাইস খেতে চাও বা তুমি স্টে করতে চাও, হোয়াট এভার তোমরা যেতে পারো। বাট আমরা ডিনাই করে দিয়েছিলাম, কারণ তাদের বিজনেসে যেন কোনো ইফেক্ট না হয় সেটাও আমরা একবার লক্ষ্য করেছিলাম। তো এখানে বসে আমরা চাটা খাওয়ার পর তারপরে বেরিয়ে গেছিলাম। আর তুমি যদি সত্যিকারের ভগবানকেই মানো, তাহলে তুমি দেখবে ভগবান তোমার জন্য সব ব্যবস্থা করে দেবে। আর এখানে ছিল ফ্রি মিল সার্ভিস, আর এখানে তুমি যতটা পারো খেতে পারো, এমন টাইপের ব্যবস্থা এখানে ছিল। তো আমরাও ঠিক এই জায়গাটাতে গিয়ে 2 দিন পর আমরা আজ খেয়েছিলাম খিচুড়ি, এতটা টেস্টি ছিল। আর সত্যি থ্যাংক ইউ এনাদেরকে যে আমাদেরকে পেট ভর্তি করে খাওয়ানোর জন্য। তারপর আমরা আমাদের মিল কমপ্লিট করার পর আমরা ঠিক মেলাটা একটু পরিদর্শন করলাম। আশেপাশে যা যা ছিল, যা ব্যবস্থা ছিল, অনেকটাই ভালো। প্রত্যেকটা জায়গাতে ক্যামেরা লাগানো আছে, পুলিশের সুব্যবস্থা রয়েছে, আর এখানে জলের ফিল্টার লাগানো আছে। সেক্টরের অনেকটা জায়গা জুড়ে রয়েছে এখানে টয়লেটস এর ব্যবস্থা, আখাড়া রয়েছে, তুমি চাইলে সেখানে থাকতে পারো। তারপর আমরা গেছিলাম গঙ্গা নদীর ঘাটে। এখানে যাওয়ার পর আমরা দেখতে পাচ্ছ বেশ অনেকটা আমরা এখানে সময় কাটিয়েছি, লোকজনদের সাথে কথা বলেছি, তাদের কেমন এক্সপিরিয়েন্স। আর সবথেকে দেখলাম একটা বিষয়, যে একটা ছেলে টিকা লাগাচ্ছিল। সেই ছেলেটা এত টাকা কামিয়েছে আমার সামনেই। কেউ 500 টাকা, কেউ 100 টাকা, কেউ 10 টাকা, কেউ 5 টাকা, যে যেমন পেরেছে সে তেমন তাকে দিয়েছে। যে আমাদের সময় হলো, সময় হওয়ার পর আমরা মৌনী অমাবস্যার সাথে আমরা স্নান করেছিলাম। আর আমরা সেই স্নানটা করার একটাই রিজন, পাপ পুণ্য বলে কিছু জানি না, এই যে মুহূর্ত এটা আর হয়তো কোনোদিন পাবো না। সো এটা আমি করেছিলাম আমার মন থেকে। আর আমি 1 মাস আগে টিকিট বুক করেছিলাম, তখন আমি এই সম্বন্ধে ঠিক মতো জানতামও না। বাট জানি না কেন ভগবান আমাকে ডেকেছে, তাই আমি এখানে এসেছি। আসার পর আমরা স্নানটা কমপ্লিট করার পর বাড়ির জন্য জল, একটু মাটি আমি এখান থেকে কালেক্ট করে ঠিক বেরোনোর পর আমরা চাটা খেয়েছিলাম। তারপরে হালকা এখানে ঘোরাঘুরি করার পর, যেহেতু আমার স্নান হয়ে গেছে, আমার জন্য অন্য কোনো অসুবিধা না হোক, তাই আমরা এখান থেকে বেরিয়ে গেছিলাম।